এসএসসি অফিসের সামনে থেকে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ সেই তাদের যে এতদিন ধরে অবস্থান ঘেরাও অবস্থান ছিল সেই অবস্থান তারা তুলে নিলেন কেন? আবার কি নতুন করে কোনো অবস্থান? কি চাইছেন তারা? সুদীপ্ত রয়েছেন সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে সুদীপ্ত? দেখো তুমি 4টে পয়েন্ট বলবো। এক হচ্ছে যারা 21শে এপ্রিল থেকে এসএসসি ভবনের ঠিক সামনে অবস্থান করছিলেন, অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা নিজেদের নাম দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকার যোগ্য মঞ্চ, এবং সেই তারা কিন্তু এসএসসি ভবনে যারা অবস্থান করছিলেন 21শে এপ্রিল থেকে, তারা আজকে 25শে এপ্রিল সেই অবস্থান তুলে নিচ্ছেন। 2, তারা আজকে যাচ্ছেন, তারা দুদিন থাকবেন শহীদ মিনারে। কেন থাকবেন? তার কারণ হচ্ছে যে 17,000-এর নাম দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তর ডিআই অফিসে, যে 17,000 নাম দিয়েছে তাতে বেশ কিছু গড়মিল রয়েছে। তারা স্কুল শিক্ষা দপ্তরকে সময় দিয়েছে 2 দিন, কার্যত তারা শুক্র শনিবার পর্যন্ত এবং রবিবার পর্যন্ত তারা থাকছেন ওই শহীদ মিনারে। এই 2 দিনের মধ্যে নামগুলোকে পরিবর্তন করে যাদের নাম নেই, যারা যোগ্য বলে বিবেচনা করছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তাদের নাম ওই 17,000-এ অ্যাড করতে হবে। এবং তারপরে তারা বলছেন যে সোমবার থেকে তারা স্কুলে যোগ দেবেন যাদের নাম রয়েছে ওই বেতনের পোর্টালে, অর্থাৎ 17,000-এর পোর্টালে। যাদের নাম নেই তারা শহীদ মিনারেই থাকছেন। এবং এই যখন গরমের ছুটি পড়বে 30শে এপ্রিল থেকে, ঠিক তখন গরমের ছুটির সময় তারা আবার নতুন করে কর্মসূচি নিচ্ছেন আন্দোলনে। তারা ধন্যবাদ। কি বলছেন ওরা একবার শোনা যাক। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে, আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা। তাই স্কুল যাওয়ার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে। 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো। তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি। এখন এসএসসির গাফিলতির কারণে শুধুমাত্র আমাদের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম নেই। সবাই আমরা চেষ্টা করেছি আধিকারিকদের সঙ্গে কথা বলার, তো তারা বলেছেন যে আমরা 2 দিনের মধ্যে এটা ব্যাপারটা ঠিক করে দেব এবং সোমবার থেকে স্কুল জয়েন করব। তারপরে দেখি যদি 2 দিনের মাথায় ঠিক না হয় তাহলে আমরা একটা আরো বৃহত্তর আন্দোলনের দিকে ডাক দেবো। কারণ আমরা একজনও চাই না যে একটা যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যাক। দেখুন, আমাদের প্রধান দাবি হলো আমাদেরকে পুনর্বহাল। যতক্ষণ পর্যন্ত এই দাবিটা পূরণ না হচ্ছে আমরা কিন্তু ময়দান ছাড়ছি না। গরম পড়ছে, খাবার জলের জন্য বিভিন্ন জায়গায় হাঁসফাঁস দশা। এতটাই দামি খাবার জল, সেই খাবার জল প্রমোটিং এর কাজে লাগানো হচ্ছে। হাওড়ার এই খবর আমরা গতকাল দেখিয়েছিলাম। আমরা দেখিয়েছিলাম কিভাবে প্রমোটিং এর কাজে লাগানো হচ্ছে এই খাবার জল। যখন কর্মীদের জিজ্ঞেস করতে যাচ্ছি, তখন তারা ক্যামেরার সামনে ক্যামেরা দেখে তারা সরে যাচ্ছে। ঠিক আছে, কি কাজ হচ্ছিল জল দিয়ে? এবং গতকাল এই খবর দেখানোর পর এবার কড়া পদক্ষেপ। প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হবে? দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এই খবর কাল দেখানোর পর তারপর এবার প্রশাসন কড়া পদক্ষেপের কথা বলছে, কি ব্যবস্থা নেওয়া হবে? দেখো, গতকালই যখন আমরা খবর সম্প্রচার করি তারপরে কিন্তু হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি জানিয়েছিলেন এই জল সরবরাহ বিভাগে যারা কর্মী রয়েছেন, যারা এই এলাকায় জল পাঠানোর জন্য যে পারমিশন বা অনুমতি দিয়েছিলেন, যাদের হাত দিয়ে এই অনুমতি এসেছিল, কাদের রিকোয়েস্টে এই জল পাঠানো হয়েছে, তাদেরকে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে কড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর এই খবর সম্প্রচারের পর আরো এক ধাপ এগিয়ে হাওড়া পুরসভার হাওড়ার মধ্য হাওড়ার বিধানসভা যিনি বিধায়ক অরূপ রায়, মন্ত্রী অরূপ রায়, তিনি কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সেটা হচ্ছে হাওড়া পুরসভার পুরো কমিশনারকে জানিয়েছেন এই যে প্রমোটার তাকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। নির্দেশ বিধায়কের, ব্ল্যাকলিস্টেড করা হোক ওই প্রমোটারকে। করতে যে প্রমোটার করছিল এবং ওর বাড়ির লোকের কাছে লোক পাঠিয়ে বলে দিয়েছি যে ল্যান্ডলর্ড সেই যেন ওই প্রমোটারকে বাতিল করে, তবেই ওর কাজ হবে, নাহলে কাজ হবে না। হাওড়া পুরসভা দেয়নি, হাওড়া পুরসভাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। ঠিক এরকম ভাবে ঝাড়গ্রামের দহিজুড়ির খবর আমরা দেখিয়েছিলাম, যেখানে কল খুললে জল পড়ে না। আর আমরা এই খবর দেখানোর পর এবার দহিজুড়িতে কল খুললে মিলবে জল। ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি। এখানে প্রায় 3 বছর আগে জলের পাইপলাইন ফেটে বিপত্তি ঘটে। তখন থেকে জল কষ্ট, কল থেকে জল পড়ে না।
এ খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। দহিজুড়ি গ্রামে ময়দানে নামে প্রশাসন, ফেটে যাওয়া জলের পাইপ সারানো হয়, এখন কল খুললেই জল। না না, এখন জলের সমস্যা কিছুই না। জল সময় মতো পাচ্ছে? হ্যাঁ, সময় মতন টাইম টেবিলে জল দিচ্ছে, সবাই করছে, জল সব সময় পড়ছে, জলের কষ্টটা নেই। হ্যাঁ, এখন জল পাই, দুবেলা দেয় আর কি। আগে বন্ধই ছিল? হ্যাঁ, এখন বন্ধ ছিল আগে, এখন এই রিসেন্ট মানে 2 মাস হলো দিচ্ছে। এখন সমস্যা আপনাদের সমাধান হয়েছে তাহলে? হ্যাঁ, হয়েছে। আন্ডারগ্রাউন্ডে যে পাইপলাইনটা ছিল সেটা ফেটে গেছিল এবং সেটাকে রিপেয়ার করানো হয়েছে। পিএইচই এবং পিডব্লিউডি রোডস এবং পিডব্লিউডি সিভিল 3টা ডিপার্টমেন্টে ইনভলভের মধ্যে করে দিয়ে এটাকে ঠিক করানো হয়েছে এবং যতদিন ঠিক হয়নি ততদিন আমাদের জলের ট্যাঙ্কার দিয়ে আমরা ব্যবস্থা করেছি, তো এখন সমস্যাটা মিটে গেছে। বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত। বছর 3 আগে এখানে বাড়ি বাড়ি খাবার জল পৌঁছে দিতে উদ্যোগ নেয় প্রশাসন। সেই কাজ শুরু হয়, বাড়ি বাড়ি পৌঁছে যায় কল, কিন্তু এরপরেই বিপত্তি। দহিজুড়ি গ্রামে শুরু হয় রাস্তা চওড়া করার কাজ, তখন ফেটে যায় জলের পাইপ। এরপর থেকে দুর্ভোগ শুরু, জল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। সম্প্রতি এই জল কষ্টের খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। সারানো হলো জলের পাইপলাইন, এতে 3 বছরের দুর্ভোগ শেষ, কলে এসেছে জল। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। রিজার্ভার বসানো হয়ে গেছে, এদিকে কোচবিহারের মাথা ভাঙার মানুষ জল পাচ্ছেন না। কেন না, ঠিকাদারের গড়িমসিতে। ওদিকে আবার 4000 বাড়িতে জল দেওয়া হবে ঘোষণা করেছে পুরসভা। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত। এখানকার ফকিরের কুঠি এলাকায় দীর্ঘদিন ধরে জল কষ্ট। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় প্রশাসন। বাড়ি বাড়ি কল পৌঁছে দেওয়ার জন্য বরাদ্দ করা হয় 3,25,00,000 টাকা। সেই কাজ শুরু হয়, তৈরি হয় রিজার্ভার। 4 মাস আগে রিজার্ভার তৈরির কাজ শেষ, কিন্তু পাইপলাইন বসানোর কাজই শুরু হয়নি। বাড়ি বাড়ি পৌঁছয়নি কল। স্থানীয়দের অভিযোগ, কাজে গড়িমসি করছে ঠিকাদার, তাই জলের কষ্ট কাটেনি। তো মনে হয় 6-7 মাস হয়ে গেছে কাজ, রিজার্ভার তৈরি হয়ে গেছে, এখনো পর্যন্ত পাইপই বসলো না। ঠিক সমস্যা, এই পানীয় জলের জন্য অনেক দূর থেকে জল আনতে হচ্ছে। পাইপ টেস্টিং করে আমরা এজেন্সির পাইপটা এখানে নিয়ে আসে। 30 থেকে 40 দিনের মধ্যে আমাদের যে হাউস কানেকশন সেইটা শুরু হয়ে যাবে। এই যতক্ষণ না আমরা জলটাকে রানিং করতে পারছি, আমরা ড্রাই কানেকশনটা দিচ্ছি না। কোচবিহারের দিনহাটা, এখানে 4000 বাড়িতে খাবার জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে পুরসভা। পুরো এলাকার বাসিন্দা, অনেকের বাড়িতে জলের কানেকশন নেই, জল আনতে কয়েক কিলোমিটার পথ যেতে হয়। এমনই 4000 পরিবারকে চিহ্নিত করেছে দিনহাটা পুরসভা। তাদের দাবি, এই সব বাড়িতে বিনামূল্যে জলের কানেকশন দেওয়া হবে। এর জন্য খরচ হবে 35 কোটি টাকা। আগের যেগুলো পুরনো জলের লাইন ছিল সেগুলোকে নতুন করে সব লাইন বসানো হচ্ছে এবং আমরা এর আগেও 300 লাইন আমরা বিনামূল্যে দিয়েছি এবং এই মুহূর্তে অলরেডি 4500 লাইন আমরা বিনামূল্যে মানুষের বাড়ি বাড়িতে দেব এবং আমরা 100% বাড়িতে বিনা পয়সায় জলের কানেকশন এবং 100% বাড়িতেই যাতে জলের কানেকশন পৌঁছায় পৌরসভার, সেই ব্যবস্থা করা হচ্ছে। খুব কষ্ট, বাচ্চা কুচ্চা নিয়ে জলের খুব সমস্যা, অনেক দূরে যাইতে লাগে, বোর্ডিং মাঠে আসতে লাগে জল নিতে, কিন্তু তাও জল ভালো না, মাঝে মাঝে ঘোলা জল বাড়ায়। কোচবিহার থেকে রাজেশ দাস এবং শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।